তোমাদের সামনে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার, তবে আজকের দিনটা আমার কাছে খুব খারাপ একটা দিন। কারণ তোমাদেরকে বলছি, এই যে দেখো, এটা হলো আমাদের পাম্প, মানে যেখান থেকে আমাদের জলটা ওঠে সেই জলের লেয়ারটা অনেকটা কমে গেছে। তার জন্য আমাদের ওপরে জল উঠছে না। তো সেই জন্যই সেটাকে ঠিক করা হচ্ছে, মানে পাইপ এক্সট্রা করে লাগিয়ে যাতে জলটা ওপরে ওঠে সেই ব্যবস্থাই আজকে করা হচ্ছে। আর তার জন্য জানো তো, কালকে রাত্রের থেকে জল একদম নেই। আর এখন এই পাইপ লাগিয়ে জলটাকে পরিষ্কার করা হচ্ছিল, তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, সেই জলটাই পড়ছিল। তাই আর কি আমরা জিজ্ঞাসা করে নিয়েছি যে এই জলটা একটু প্রয়োজনের জন্য ইউজ করা যাবে কি না। বললো যে ইউজ করা যাবে। তার জন্য আর কি এই রকম করে যেরকমভাবে পড়ছে দেখতেই তো পাচ্ছ, এরকমভাবেই মানে বেশ কিছুটা জল আমি ওপরে নিয়ে গেছি। কিছুটা রনু নিয়ে গেছে, কিছুটা আমি নিয়ে গেছি, আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিলাম, দেখতেই পারলে। আর কালকে রাত্রিবেলা এই জারটা না আমাদের ঘরে ছিল, এই জারটা করে রনো 3 জার বাথরুমের জন্য জল এনে দিয়েছিল, আর 1 জার এই খাবারের জন্য এনে দিয়েছিল। কারণ আমরা তো অ্যাকোয়াগার্ডের জল খাই, আর পাম্পের জল বন্ধ মানে অ্যাকোয়াগার্ড থেকেও জল পড়বে না, ওটার সাথেই কানেক্টেড। তো সেই জন্যই আর কি খাওয়ার জলেরও অসুবিধা হয়ে গেছিল। ওই কারণে আর কি এই জার থেকে এইভাবে করে জল ভরা হচ্ছিল। আর আজকে জানো তো, খুব ভালো করে বুঝতে পারলাম কেন জলকে জীবন বলা হয়। জল ছাড়া মানুষের জীবন অন্ধকার, মানে এতটুকু জলের জন্য, মানে একটুখানি হাত ধোয়ার জন্য আমাদের জলের প্রয়োজন হয়। যখন দেখছি না কলটা চালিয়ে জল নেই, তখন যে কীরকম লাগছে বলে বোঝাতে পারবো না। আর আজকে জলের কারণে না সেরকম রান্নাও করতে পারিনি, শুধু এরকম আলু সিদ্ধ ভাত করেছি। রনো খেয়ে যাবে বলে সকালবেলা, আর এখন আমি টিফিন খাচ্ছি। আর রিশানকে স্কুলের টিফিনে সুজি করে দিয়েছিলাম, আর রনকে ওই আগের দিন দেখিয়েছিলাম না চানা ডালের যে ব্রেকফাস্টটা, তো ওটাই আবার আজকে ওকে করে দিয়েছি টিফিনে। আর বাথরুমে যেটুখানি জল ছিল সেটুকু জল দিয়ে আমি স্নান করে এই যে রিশানকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমার বাপের বাড়িতে, কারণ আজকে অনেকক্ষণ সময় লাগবে এটা ঠিক করতে। আর জল ছাড়া তো সারাদিন কি করে থাকবো বলো, বাথরুমে যাওয়া আছে, রিশানকে স্নান করানো আছে, রান্না বান্না কিছুই করিনি। তো সেই কারণে আর কি সব কিছু ফেলে রেখে, বাসন টাসন বেসিনে সব কিছু পড়ে রয়েছে, ওভাবেই ফেলে রেখে চলে যাচ্ছি বাপের বাড়িতে। আর এইদিকে রিশানকে দেখো, রিক্সা থেকে নেমেই আর কি জোরে হাঁটা দিয়েছে। এদিকে যে বৃষ্টি পড়ছে তার কোনো হদিশ নেই। এই তো তোমাদের সামনে তো এই যে চলে এসেছি। আর বাপের বাড়িতে আসার মজাটা যে কীরকম বা ফিলিংসটা যে কীরকম, সেটা একটা বিবাহিত মেয়ে ছাড়া হয়তো কেউই কখনো বুঝতে পারবে না। যেই বাড়িটাতে সেই মেয়েটা জন্মায়, বড় হয়, অনেকগুলো বছর কাটায়, সেই বাড়িটাতেই একদিন সেই মেয়েটা অতিথি হয়ে যায়, তাই না? আর এটা যে একটা মেয়ের কাছে কতটা কষ্টের, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এই যে দেখো, এটা হলো আমার মায়ের ঠাকুরের সিংহাসন। আর আমার বাবার বাড়িটা হয়তো খুব ছোট্ট একটা ফ্ল্যাট, অল্প জায়গার মধ্যে সব কিছু, কিন্তু তারপরেও এইটুখানি গর্ব করে বলতে পারবো যে এই ছোট্ট সাম্রাজ্যটাই আমার মা বাবা দুজনেরই কষ্টের ফল। তাই আমাদের 2 বোনের কাছেই এটা কখনো ছোট বলে মনে হয় না, আর এখানে থাকতে আমাদের কোনো খারাপও লাগে না। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে একটা প্রশ্ন করব যে আমার পুজো দেওয়া আর আমার মায়ের পুজো দেওয়ার মধ্যে কতটা মিল আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে।
আর প্রত্যেক দিন ভিডিও দেখার কথা বলতেই মনে পড়ে গেল আমার দুই বন্ধু আছে যারা কিনা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে। তো তাদের নামগুলো না বললেই নয় আজকে। তো আজকে আমি তাদের নামগুলো বলছি। এক হলো মানসীস ডেইলি ব্লগ আর দুই হলো রিধিকা ইউটিউব। তোমাদের দুজনকেই জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। এইভাবেই আমার পাশে থেকো, আমিও সব সময় তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর তারপরে এই যে খেতে বসে গেলাম। আর আজকে আমার মা রান্না করেছে গোটা পটল দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে, আর তার সাথে রুই মাছের ঝোল। আর পটলের তরকারিটা এতটা টেস্ট হয়েছিল যে আমি ওটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। আর দেখবে প্রত্যেক দিন একঘেয়ে নিজের হাতে রান্না খেতে খেতে একদিন যদি কারোর হাতে রান্না খাওয়া যায় তাহলে তার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না বলো? গুড ইভিনিং বন্ধুরা। তো তারপর চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। আর এদিকে দেখতে পাচ্ছ রণ চলে এসেছে আমাদেরকে নিতে, কারণ আমিই বলেছিলাম অফিস থেকে ডাইরেক্ট চলে আসতে। আমি তাড়াতাড়ি চলে যাব। ওই যে বললাম না, বেসিনে সমস্ত বাসন ফেলে রেখে এসেছি, তারপরে ঘরের আরও কাজও আছে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে চলে যাব। আর এটাই তো মেয়েদের জীবন, তাই না বলো? যখন বাপের বাড়িতে আসে তখন মনে হয় কতক্ষণে শ্বশুরবাড়িতে যাব, কারণ শ্বশুরবাড়িতে কাজ পড়ে আছে। আবার শ্বশুরবাড়িতে থাকলে মনে হয় কবে এই বাড়িতে আসব। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর বাড়িতে যাওয়ার পথে এখান থেকে একটুখানি রুটি কিনে নিয়ে যাব, কারণ রাত্রিবেলা তো কিছু রান্নাবান্না নেই, তাই আজকে রাতে রুটি আর মিষ্টি খাওয়া হবে। আর জানো তো, এই দোকানে মিষ্টি নিতে আসলেই রিশান এই দাদুর কাছে একটু আদরও খেয়ে নেয়, আর তার সাথে ঠাম্মির থেকে একটা ফ্রিতে মিষ্টিও পেয়ে যায়। আর তারপরে আর কি, এখন খাওয়া দাওয়ার পালা, আর তাই সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি। আর আমার না রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, যে কোনো ঝাল ঝাল তরকারি বা বেগুন ভাজা দিয়ে হলেও আমি খেয়ে নিতে পারি, কিন্তু এসে আর বেগুন ভাজা বা আলুর তরকারি কিছু করতে ইচ্ছে করলো না, তাই খাচ্ছি। আর দোকান থেকেও কিছু কিনে নিয়ে আসলাম না, কারণ ওই যে একবার বাইরের খাবার খেয়েছি, চাউমিন খেলাম, তার জন্য এটাই খেয়ে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।